যারা উপস্থিত আছেন, আমি এই প্রথমবারের মতো আপনাদের সামনে বাজেট নিয়ে হাজির হয়েছি। আমরা কার্যকারী কমিটি যে বাজেট প্রস্তুত করেছি, যদি কোনো ভুল ত্রুটি হবে আপনারা মার্জনা করবেন। প্রথমে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আমাকে নির্বাচিত করেছেন, ট্রেজারারের দায়িত্ব দিয়েছেন। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আপনাদের সে আমানত আমি রক্ষা করতে পারি, সততা এবং নিষ্ঠার সাথে আমার দায়িত্ব আমি পালন করতে পারি। সেই জন্য আপনাদের সহযোগিতা এবং করুণাময়ের করুণা প্রার্থনা করি। ধন্যবাদ। আমরা যে বাজেট করেছি সেটা প্রথমে আমি বলি যে আমাদের সেক্রেটারি প্রথমেই বলেছে যে এই বাজেটটা গতানুগতিক বাজেটের থেকে কিছুটা আমাদের ক্ষমতার মধ্যে যেটুকু ছিল আমরা সেটুকু করার চেষ্টা করেছি। আমরা বহুবার আলোচনা করেছি, সেক্রেটারি সাহেব, মাননীয় প্রেসিডেন্ট সাহেব এবং অন্যান্য সদস্যবৃন্দ, কিভাবে বেনামেন্ট ফান্ড বাড়ানো যায়, কিভাবে কন্ট্রিবিউটরি ফান্ড বাড়ানো যায়, কিভাবে আমাদের লয়াররা অসুস্থ হয়ে পড়ে থাকে সে সময় আমরা আরও বেশি সহযোগিতা করতে পারি এবং অন্যান্য বিষয়ে আমরা বাজেট বৃদ্ধি করতে পারি। সেক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা আছে, আমাদের আয়ের পরিমাণ সেরকমভাবে বৃদ্ধি হয়নি। নতুন মেম্বার যারা আসছে সেখান থেকে আমরা যে আয় করব, এছাড়া আমরা দোকান ভাড়াগুলো কিছুটা বৃদ্ধি করেছি, সেখান থেকে কিছুটা আয় বৃদ্ধি হবে। পরবর্তী যে আমরা আলোচনাগুলো করেছি সেগুলো হয়তো পরবর্তী সাধারণ সভায় আপনারা যদি অনুমোদন দেন তবে আমরা সেগুলো বৃদ্ধি করার চেষ্টা করব। আপাতত আমরা 9 তারিখে চার্জ গ্রহণ করেছি এবং মাত্র কয়েকদিনের মধ্যে আমরা আমার যে কার্যকারী কমিটির যে সদস্যবৃন্দ আছে, প্রেসিডেন্ট সাহেব এবং সেক্রেটারি সাহেব সকলে মিলে অক্লান্ত পরিশ্রম করে, আপনারা দেখেছেন রাত দিন জেগে আমরা চেষ্টা করেছি যে একটি স্বচ্ছ বাজেট প্রস্তুত করার জন্য, যাতে আইনজীবীদের স্বার্থ রক্ষা হয়। আমি আপনাদের সামনে এখন আমাদের প্রস্তুতকৃত বাজেটটি উপস্থাপন করছি, অনুগ্রহ করে আপনারা লক্ষ্য করবেন। এই বছর বিভিন্ন খাতে আয় ব্যয়ের খাতে তেমন কোনো বৃদ্ধি প্রস্তাব হয়নি, তবে আয় খাতে অ্যাডভোকেট ওয়েলফেয়ার এবং রিলিফ ফান্ডে 50 টাকা, মেডিকেল ফান্ডে 100 টাকা এবং মেম্বার ডাইরেক্টরিতে 100 টাকা, কন্ট্রিবিউশনে 100 টাকা, ভোটার লিস্টে 500 টাকা, বুক স্টল বাদে অন্যান্য দোকানসমূহে 20% ভাড়া বৃদ্ধি করা হয়েছে এবং ই সার্ভিসে 200 টাকা চার্জ ছিল, সেটি 300 টাকা বৃদ্ধি প্রস্তাব করা হয়েছে এবং সমিতিতে 30 লক্ষ টাকা, এর মাধ্যমে আমাদের সমিতিতে প্রতি বছরে 30 লক্ষ টাকা অতিরিক্ত আয় হবে। তাছাড়া বিভিন্ন কিউবিকেলের সাথে আমরা 55টি এসি ভাড়া সংযুক্ত করা হয়েছে, যার ফলে বছরে 13,86,000 আয় হবে। এটা অতিরিক্ত আয় গত বছরের চেয়ে। এবং ব্যয় খাতে অফিসের কর্মকর্তা বৃদ্ধি করার লক্ষ্যে, কারণ আমাদের অনেক কর্মচারী অবসর গ্রহণ করবে, আমরা তাদেরকে অবসরে যেতে দিতে পারছি না, কারণ তারা অবসরে গেলে দেখা যাচ্ছে আমাদের কার্যক্রমে এখানে সমস্যা হবে। তারা অভিজ্ঞ লোক, আমরা চেষ্টা করছি এবারে নতুন নিয়োগের মাধ্যমে আমরা আরো গতিশীল করার জন্য এখানে। এরপরে বই ও জার্নাল ক্রয়ের জন্য 5 লক্ষ টাকা বৃদ্ধি করা হয়েছে লাইব্রেরিতে, এবং লাইব্রেরির জন্য নতুন 2টি 5 টন এসি, ওখানে গরমের কারণে বসতে পারে না লয়াররা, আমরা এসির ব্যবস্থা করতেছি। নতুন করে অনলাইন ডাটাবেস, যেটা আপনারা মানপত্র ইউজ করেন, সেটা আমরা চেষ্টা করছি নতুন ডাটাবেসে সংগ্রহ করে এটা আপনাদের সকলের কাছে পৌঁছে দেওয়া যায় কিনা। তারপর নতুন লিফট এবং পুরাতন লিফট মেরামতের জন্য 2 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। নতুন করে কালচারাল ইনস্ট্রুমেন্ট ক্রয় করে নিয়মিত সাংস্কৃতিক চর্চার ব্যবস্থা করা হয়েছে। জাতীয় দিবসে 18 লক্ষ টাকা থেকে যে ব্যয় ছিল সেটা কমিয়ে 8 লক্ষ টাকা করা হয়েছে। বিজয় পুনর্মিলনী এবং সরস্বতী পূজার জন্য 1 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 6 লক্ষ টাকা করা হয়েছে। উল্লেখ্য যে কন্ট্রিবিউটরি বেনিফিট ফান্ড থেকে মৃত ব্যক্তির আইনজীবীদের পরিবারকে দাফন কাফন বাবদ 25,000 টাকা দেওয়া হতো, যা বৃদ্ধি করে 50,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। কার্যকারী কমিটির সুপারিশকৃত 2000 হ্যাঁ 1 লক্ষ টাকা বাড়ায় 6 লক্ষ করা হয়েছে। ঠিকই, আগে 5 ছিল, এখন 6 করা হয়েছে। 5 ছিল, 6, 1 লক্ষ টাকা বৃদ্ধি করা হয়েছে। হ্যাঁ, ইনশাআল্লাহ কার্যকারী কমিটির সুপারিশকৃত 2026 এবং 27 বাজেট এখন আমি আপনাদের সম্মুখে বিভিন্ন ফান্ডের খাত অনুযায়ী
অনুমোদনের জন্য পেশ করছি। জেনারেল ফান্ডে আমাদের মোট আয় হচ্ছে 56,39,67,752 টাকা, যেটা আর আমাদের মোট ব্যয় হচ্ছে 43,17,63,640 টাকা। বেনাবলেন্ট ফান্ড থেকে আমাদের আয় হচ্ছে 31,82,78,000 টাকা, মোট ব্যয় হচ্ছে 22,71,51,000 টাকা। কন্ট্রিবিউটিভ ফান্ড থেকে আমাদের আয় হচ্ছে 12,93,28,000 টাকা এবং ব্যয় হচ্ছে 5,52,30,000 টাকা। আপনার ওয়েলফেয়ার ফান্ডে আমাদের আয় হচ্ছে 29,10,00,000 টাকা, আমাদের ব্যয় হচ্ছে 20,06,50,000 টাকা। লিগ্যাল এইড ফান্ডে আমাদের আয় হচ্ছে 4,48,840 টাকা, ব্যয় হচ্ছে 3,54,000 টাকা। মেডিকেল ফান্ডে আমাদের আয় হচ্ছে 50,50,400 টাকা আর ব্যয় হচ্ছে 48,55,000 টাকা। অ্যাডভোকেট ওয়েলফেয়ার এন্ড রিলিফ ফান্ড, সেটা থেকে আমাদের আয় হচ্ছে 46,56,300 টাকা আর ব্যয় হচ্ছে 53,55,000 টাকা। আর্লিয়ার প্রপোজ বিল্ডিং প্রজেক্ট, যেটা আপনাদের স্বপ্নের, এটাতে আমরা ধরেছি 71,76,725 টাকা আর ব্যয় হচ্ছে 70,62,000 টাকা। আর্লিয়ার যে প্রজেক্টটা দেন না, নতুন বিল্ডিং এটা এখন আসবে কোটি। জেনারেল ফান্ডে প্রস্তাবিত আয় ব্যয়ের সাথে 56,39,67,752 টাকা এবং প্রস্তাবিত ব্যয় খাতে 43,17,63,640 টাকা প্রস্তাব করে 11টি অপারেটিং ফান্ড সর্বমোট আয় হচ্ছে 132,40,19,403 টাকা ও ব্যয় 93,38,11,640 টাকা বাজেট প্রস্তাব করে সদয় অনুমোদনের জন্য আপনাদের কাছে পবিত্র হাউসে পেশ করলাম। 93 কোটি কোথায়? 43 কোটি, আচ্ছা 93,38,21,640 টাকা আর আমাদের খাতে আয় হচ্ছে 56 কোটি টাকা, 56,39,67,752 কোটি টাকা। আর আমরা যে এফডিআর করব সেটা হচ্ছে জেনারেল ফান্ডে আমাদের ইনভেস্ট হবে প্রায় 20 কোটি টাকা, বেনাবল ফান্ডে ইনভেস্টমেন্ট হবে 11 কোটি টাকা যেটা এফডিআর হবে, কন্ট্রিবিউটিভ ফান্ডে আমাদের 5 কোটি টাকা এবং আপনার লিগ্যাল এইড ফান্ডে আমাদের 2 লক্ষ টাকা, মেডিকেল ফান্ড এটা হবে 27 লক্ষ টাকা আর রিলিফ ফান্ডে আমাদের হবে 30 লক্ষ টাকা। তাহলে টোটাল আমাদের এফডিআর হচ্ছে এই আমাদের বাজেটে 38,59,00,000 টাকা। এটা আমাদের বাজেটে সংযুক্ত হবে এফডিআর। এটা আমাদের অবশ্যই স্বপ্ন, আমি মনে করি এই স্বপ্নটা আল্লাহ ইনশাআল্লাহ পূরণ করবে আর আমরা এই বাজেট যেটা প্রস্তাব করেছি সেটা ইনশাআল্লাহ আমরা পরিপূর্ণ করতে পারব। আপনারা যদি আমাকে বলেন আমি পুরোটা করতে পারি আপনাদের, তাহলে আমি যদি করতে না হয় আমি ধন্যবাদ জানাচ্ছি সকলকে। আমি আপনাদের কাছে বাড়ির অনুমোদনের জন্য আমাদের সম্মানিত ট্রেজারার সাহেব বাজেট প্লেস করছে, বাজেটের সবার কাছে সামনে আছে, তো উনি আপনাদের দিয়েছে করতে হবে কিনা, যেহেতু আপনারা অলরেডি দেখে ফেলছেন মধ্যে বাজারের টোটাল দেখে ফেলছেন যে রেজিস্ট্রেশন দিয়েছে, তো যেহেতু পড়তে হবে না পরিণতি গণ্য হবে তো বাজারকে গণ্য হবে, তাহলে এই সিদ্ধান্ত নিতে পারি বাজেট বাজার পরিণতি গণ্য হবে পাস টক কাছে দয়া করে হাত তোলেন দয়া করে। প্রশ্ন আছে তো, প্রশ্ন করে না, খালি পাস করেছে কেন? এতগুলি এফডিআর ফান্ড কেন? এফডিআর এতগুলি অ্যাকাউন্ট কেন করছেন? আপনার কোনো বক্তব্য আছে কারো বলতে চান? আছে, ফাইন, ঠিক আছে। এফডিআর এরা আমরা পরিণতি বলে গণ্য হলো। এখন কারো কোনো পক্ষ থাকলে সংযুক্ত বিভাগ থাকলে বলতে পারেন আপনারা। আমাদের আপনারা যারা বাজেটের উপর মতামত দিতে চান একজনকে একজন করে আসবেন এবং নিজের পরিচয় দিয়ে আপনার
প্রস্তাবটা দিবেন। FDR এর জন্য একটা এখন এত হিট কেন ওটা ওটা এখন করতে গেল মাইক দেন হ্যাঁ মাইক দেন আমাদের একটাই থাকবে এফডিআর আমরা যেগুলো করি ফান্ড অনুযায়ী আলাদা আলাদা ভাবে করি, এক ফান্ডে কোনো এফডিআর হয় না। যেমন ধরেন আপনার জেনারেল ফান্ড থেকে যেটা আসবে কত পেজে বলতেছেন সেটা জানাবেন, তাহলে সবাই ধরতে পারবে। এটা হলো স্যার প্রথম পেজে, এটা সেকেন্ড পেজে, এটা সেকেন্ড পেজে।